নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু ছেলেকে একদম টিফিন বানিয়ে দিইনি। ঘরে টুকিটাকি খাবার ছিল, ওই একটা কেক বিস্কিট ছিল, তার সঙ্গে দুটো বিস্কিট ছিল, চকলেট বিস্কিট ডার্ক ফ্যান্টাসি, যেটা আমার ছেলের খুব পছন্দের একটা খাবার, আর তার সঙ্গে কিছু চকোস দিয়েছিলাম। সকাল থেকে আমাদের জল ছিল না ঘরে, তো আমি যেখানে মোটরের যে সুইচটা, যেহেতু এখানে 4টে ফ্যামিলি আছে, তো মোটরের যে সুইচটা সেটা এক জায়গাতেই আছে, মানে আমার নিচের ঘরের দিদির ঘরের সামনেই আছে। তো আমি কোনো দিন চালাইনি, তাই বুঝতে পারছিলাম না। আর আমার ছেলে যেহেতু 8টা 10-এই স্কুল বেরিয়ে যায়, আর দিদির ছেলে ও তো অনেকটাই বড়, তো ও হচ্ছে মোটামুটি 9টার দিকে যায়, তাই দিদি আমার থেকে একটু লেটেই ওঠে। তো আমি মানে দিদিকে ডাকছিলাম না যে উঠুক, তারপরেই জলটা চালু করতে বলে তারপর করব। আর আজকে কিন্তু গিয়ে আমি দিদির সঙ্গে দেখিয়ে এসেছি যে কোথা থেকে অন করতে হয়, না হলে মুশকিল হবে। আজকে যেমন অনেকক্ষণ টাইম আমরা এমনিই বসেছিলাম জল ছাড়া, তো সেই জন্য দেখলাম যে আজকে আর সেরকম কিছু বানাবো না। আর ছেলে এই যে কেকটা দেখলে, সেদিন ক্যান্টিন থেকে এনেছিলাম, তো প্রথম 2-1 দিন আমার ছেলে খায়, তারপর আর খায় না। এখন আমি জানি ও খাবে, কারণ এই প্রথম আজকে ওকে আমি দিলাম কেকটা। তো আজকে কিন্তু ও নিশ্চিন্তে খেয়ে নেবে। আর তার সঙ্গে ফল হিসেবে কিন্তু আপেল দিয়েছিলাম। তো ছেলেকে রেখে এসেছি, বাজার কিছু করার ছিল না, আজকে কিছুই বাজার করিনি। তো মায়ের আজকে পূর্ণিমা, এটা কিন্তু পরশু দিনের ভিডিও, তো আমি একটু লেটেই দিচ্ছি, কারণ আগের দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, রাখি পূর্ণিমার আগের দিনের ভিডিও। তো মার সেদিন পূর্ণিমা ছিল, মা পূর্ণিমার দিন কিন্তু ভাত খায় না, নিরামিষ রুটি তরকারি খায়, বা লুচি তরকারি যাই বলতে পারো। তো মা যেহেতু রান্না করবে, তো আমি দেখলাম যে এখন তোমার সেরকম কোনো কাজ নেই, যেহেতু রান্না বান্না নেই, তো ঘর মোছা, ঝাড় দেওয়া সব কিছুই মা আমার ঘুম থেকে ওঠার আগেই করে দেয়। তো সেই জন্যই মাকে দেখলাম আটাটা মেখে দিই, বৌদি ওইদিকে তরকারিগুলো কেটে দিয়েছে। আর আজকে কিন্তু একটু মাটন এনেছি, বাজারে গিয়েছিলাম, সরি আমি যে কখন কি বলি। তো এই যে দিদির যে মিক্সির বাটিটা, সেটা কিন্তু আমার কাছে ছিল, সেজন্য দিতে এসেছি। এসে দেখছি কি সুন্দর বৃষ্টি পড়ছে। আর ছেলেটা যেহেতু স্কুলে আছে, তো কোনো টেনশান নেই, ও স্কুলের ভেতরে মানে সব কিছুই মানে ওপরে ছাদ করা আছে, যে জল পড়বে সেরকম কোনো টেনশান নেই, ক্লাসেই থাকবে, যখন খেলবে, যেখানে খেলা করে সেখানেও কিন্তু ছাদ করা আছে, কোনো রকম অসুবিধা হবে না। তো টুকটাক যেসব কাজগুলো সেগুলো আমি করছি, সংসারে বেশি কোনো কাজ আমার এখন আপাতত নেই, তাই যেটুকু কাজ করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো মা ওইদিকে যেহেতু রান্না করছে, নিরামিষ রান্না, তো আমার মায়ের কিন্তু গরম মশলা না দিলে হয় না, যে কোনো তরকারিতে বলে একটু গরম মশলা দিলে খুব স্বাদ হয়, মানে কম পরিমাণে দেয় কিন্তু দিতে লাগে, তো মাকে সেটাই বের করে দিচ্ছিলাম। আর আমার বাড়িতে তো মা জানে না কোথায় কি আছে, তাই রান্না করলে, মা যখন রান্না করে তখন কিন্তু দেখিয়ে দিতে হয়। তো এইদিকে মা কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছে, আর তার সঙ্গে কিন্তু আলু পটলের তরকারি করছে। তো এই আলু পটলের তরকারি রুটি আমি আর বৌদি কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেয়ে নেব। তারপর আজকে আমি রান্না থেকে একেবারেই ছুটি নিয়েছি, বৌদি বলেছে, বৌদি মাটন নিয়ে এসেছে, সেটা রান্না করবে। আর বাচ্চাদের জন্য ডাল তো করতেই হবে, আলু পটলের তরকারি তো হলোই, ডাল আর মাটন করলে কিন্তু হয়ে যাবে। তো মা এদিকে রুটি করুক, আর এইদিকে দেখো বৌদি কিন্তু সব কিছুই রেডি করে রেখেছে। তো এখানে বসে, ফ্যানের তলায় বসে আমরা একটু মানে রসুনগুলো ছাড়াচ্ছিলাম। তো ভাবলাম ঝাড়টা দিয়ে ফেলি, না হলে পায়ের তলায় একটু নোংরা নোংরা হয়ে আছে। আর এই বর্ষাতে আমরা তো খুব সমস্যায় পড়েছি, ঘরের প্রত্যেকটা জায়গায়, মানে যেখানে পা দিচ্ছি সেখানে মনে হচ্ছে যেন বালি বালি একটু নোংরা হয়ে থাকছে। তোমাদের সাথেও কি এরকম হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। মানে বাজার থেকে যাচ্ছি আসছি, বাচ্চারা কোনো সময় জুতো পরে ঘরে ঢুকে পড়ছে, তো সেই নোংরাটা কিন্তু ঘরের মধ্যে চলে আসছে, আর সবসময় একটা পায়ের তলায় চ্যাকচেটে ব্যাপার। এই বর্ষাটা গেলে সত্যি একটু শান্তি পাওয়া যায়। তো এদিকে দেখো দাদার মেয়ে কিন্তু আমার পিছন মানে সবসময় আমাদের সঙ্গেই থাকে, তো ওদেরও যাওয়ার সময় হয়ে এলো। তো ওরা চলে গেলে বেশ কয়েকটা দিন আমার কিন্তু মনটা খারাপ থাকবে। আমি তো বড় মানুষ, আমি তো বুঝি, কিন্তু আমার ছেলেটার খুব কষ্ট হবে, সেটা আমি বুঝতে পারছি, কারণ একসঙ্গে এতগুলো মানুষকে পেয়েছিল, হঠাৎ সবাই একসঙ্গে চলে যাবে, ছেলেটা একা হয়ে যাবে, সত্যি ওর খুব খারাপ লাগবে। সেটা ভাবতে গিয়ে এখন থেকে আমার কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু তো করার নেই, এটাই নিয়ম। কেউ কারোর বাড়িতে গিয়ে তো একভাবে থাকতে পারে না, ওই কয়েকটা দিনের জন্যই আসা আনন্দ, আবার কিন্তু সব কিছুই মন খারাপে পরিবর্তিত হয়ে যায়। তো আগের দিন একটা কমেন্ট এসেছিলো, আমি কিন্তু বলেছিলাম যে পতাকায় যে রঙটা থাকে ফ্ল্যাগে, সেটা আমার ওপরের রঙটা সঠিক জানা নেই, গেরুয়া কালারটাই আমরা ছোটো থেকে শুনে এসেছিলাম। তো একজন কিন্তু কমেন্ট করেছে, কাকলি মিত্র নামে, তুমি ইন্ডিয়ান, তো তোমার হাজব্যান্ড আর্মিতে আছে, আর তুমি ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার জানো না? হোয়াট আ শেম, স্যাফরন, হোয়াইট, গ্রিন। সে কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছে। এবার একটা কথা বলি, দেখো সেই মুহূর্তে আমি ব্লগের ভয়েস করছিলাম, আমি যদি নিজেকে খুব একটা স্মার্ট দেখাতে চাইতাম, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ করে বা গুগলে সার্চ করে কালারটা জেনে তোমাদের সাথে ভয়েসে বলতে পারতাম। আমি আসলে সাধারণ মানুষ, অতটাও মানে চক্রান্ত করে চলি না, সেই জন্য কিন্তু আমার মনে যেটুকু ছিল আমি সেটুকুই বলেছি।
আর এটা খুব সাধারণ ব্যাপার যে আমি যদি ওই ফ্ল্যাগের কালারটা নাও জেনে থাকি তাহলে সেখানে হওয়াটা শেমের কোনো ব্যাপার নেই, আমি একদমই লজ্জিত নই। তুমি লজ্জা পেতেই পারো, হ্যাঁ আমি ইন্ডিয়ার মানুষই আমি ফ্ল্যাগের রঙটা জানি না। আমি বাংলায় তো জানি, আমি তো তোমাদের মতো ইংলিশ মিডিয়ামে পড়িনি, বাংলায় আমি যেটুকু জানি সেটুকুই বলেছি। আর তোমার যদি সমস্যা থাকে, তুমি এই যে আমাকে শিখিয়ে দিয়েছো তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ। দেখো অতই যদি চালাকি করে চলতাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করে তারপর ভয়েসটা করতে পারতাম। তো যাই হোক, তুমি আমাকে শিখিয়ে দিলে আমার খুব ভালো লাগলো। আর তোমার এই শেখাটার জন্য আমি হয়তো কোনোদিন ভুলবো না যে উপরের কালারটা স্যাফরন থাকে। তো যাই হোক, আরও কিছু কমেন্ট এসেছে। মৌমিতা সান্ত্রা থেকে কমেন্ট এসেছে, তোমার ভিডিও অপেক্ষায় থাকি, ধন্যবাদ তোমাকে। আর অঙ্কিতা তো আমাকে রোজই কমেন্ট করে, অঙ্কিতাকে আর আলাদাভাবে কী বা ধন্যবাদ বলবো। সে বলেছে কিট্টুর মুখে পাকা পাকা কথা, সেগুলো শুনলেই মনটা ভরে যায়, আর তোমার ভিডিওগুলো দেখতে আরও বেশি করে ভালো লাগে। কিট্টুর মতো যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, যদিও সেও কিট্টুর থেকে ছোট, তবে সে এখন পাকা পাকা কথা বলে, আমরা তো হেসেই পাগল হয়ে যাই। আমি আমার হাজব্যান্ড তো এই ছোট্ট ছোট্ট মুখগুলোতে যখন ছোট্ট ছোট্ট করে কথা বলে তখন শুনতে একটু বেশি ভালো লাগে। তো কমেন্টটা পড়তে গিয়ে কিন্তু স্কিপ করে ফেললাম একটা জিনিস, আমার ছেলে কিন্তু ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছে। আমি কিন্তু একদম অবাক হয়ে গেছি। আমি তো ছেলেকে ড্রয়িং শেখাই না, ও কিন্তু ছোট থেকে 1.5 বছর বয়স থেকেই, মানে যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তখন থেকেই ড্রয়িং করতে ভালোবাসতো, মানে ওই কালার করতো, কালার বুকসের ওপরে কালার করতো সেটাই। তো যখন ওদের ড্রয়িং কম্পিটিশনটা হয়েছিল আমি কিন্তু অতই মানে একদম হালকাভাবেই নিয়েছিলাম, যে আমি জানি আমার ছেলে যেখানে রং করে সেই জায়গাটা খুব নোংরা করে দেয়। ওর কালার সেন্সটা ভালো, কোনটা কী কালার সেটাও বলে দিতে পারে, কিন্তু যেখানে রং করবে সেই জায়গাটায় এক জায়গায় ঘষে ঘষে নোংরা করে ফেলে। তো আমি যখন বাড়ি গিয়েছিলাম তার 2 দিন আগে কিন্তু ড্রয়িং কম্পিটিশানটা হয়েছিল, তার আগেও কিন্তু আমি একদম প্র্যাকটিস করাইনি, আমি জানি ও যেটুকু পারবে সেটুকুই করবে। তো এই যে আমি পরশুদিন স্কুলে গেছিলাম, তখন আমি এই সার্টিফিকেটটা পাই, তখন আমি অতটাও খেয়াল করিনি যে এটা ড্রয়িংয়ের সার্টিফিকেট। তো আজকে আমার পিটিএম ছিল, ছেলেরও স্কুল ছিল, আজকে শুক্রবার যেহেতু আজকে হোয়াইট ড্রেসে যাওয়া ছিল। তো ছেলের স্কুল ছিল 12টায় ছুটি, আমাদের কিন্তু 11:30 থেকে 12টা আধা ঘন্টা মতো মিটিং ছিল। তো সেই মিটিংয়ে গিয়ে ম্যাম আমাকে জানায় যে অধ্যয়ন বিশ্বাস সে কিন্তু ফার্স্ট হয়েছে। তো সেটা শুনে আমি একদম আকাশ ভেঙে পড়ে মাথায়, যে আমার ছেলে এতগুলো বাচ্চার মধ্যে কী করে ফার্স্ট হতে পারে, কারণ সে তো খুব নোংরা করে। তারপর আমি আমার পাশে একজন বান্ধবীকে জিজ্ঞাসা করি, সেও বলে যে আমার মেয়েও কিন্তু 3rd হয়েছে, সেও খুব নোংরা করে, আমি ভাবতে পারিনি যে সেও 3rd হবে। তো সে জানায় যে হয়তো কালার সেন্স হিসেবে তাদেরকে ফার্স্ট সেকেন্ড করা হয়েছে, বা হয়তো তারা সুন্দর করে করেছেও। তো সেগুলো আমাদেরকে দেখানো হয়নি। তো সেই জিনিসটা শুনে এত ভালো লাগলো যে ছেলে আমার প্রথম সার্টিফিকেট পেয়েছে, সেটাও ফার্স্ট। যদিও এটা অনেকের কাছেই খুব সাধারণ ব্যাপার যে ড্রয়িংয়ে ফার্স্ট হলে এটা আবার কী এমন ব্যাপার, স্কুলের কয়েকটা বাচ্চার মধ্যে সে ফার্স্ট হয়েছে। কিন্তু আমরা যেহেতু বাবা মা, মানে আমি কিন্তু জানার সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে ফোন করি, তো আমরা যেহেতু বাবা মা এই ছোটো ছোটো ব্যাপারগুলোই কিন্তু আমাদের কাছে অনেকটা ম্যাটার করে। তো খুব খুশি হয়েছি, মানে মনটা যে এত ভালো হয়ে গেছে কি বলবো, সেই জন্য তোমাদেরকে দেখিয়েও দিলাম। মানে এতটা খুশি হয়েছি, ও বাবাও খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। প্রথমে কিছু একটা ও সার্টিফিকেট পেলো, সেটাতেও ফার্স্ট হয়েছে। ফার্স্ট সেকেন্ডটা কথা না, তবুও কিছু একটু আনন্দ তো লাগেই, মানে এতটা আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ও করেছে সেটাই মানে অনেক, আমাদের কাছে আমরা অনেক আনন্দ পেয়েছি, এইটুকুই বলার। তো বাবুকে স্কুল থেকে আনতে গেছিলাম, ওর মিটিং বললাম, যেহেতু মিটিং ছিল আধা ঘন্টার, মিটিং থেকে একদম স্কুল থেকে ওকে নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু ও কান্নাকাটি করছে, ওই যে গাড়ি টাড়ি নিয়ে ও সবসময় একটু কিছু না কিছু করতেই থাকে, সবসময় গাড়ি নেবো এরকম একটা ভাবনা চিন্তা। যদিও বাবার যাওয়ার পরে মানে গাড়ি সেরকমভাবে আর নিয়ে দিই না। তো আরও কিছু কমেন্ট এসেছে। অঙ্কিতা লিখেছে, নিজের মা যখন কাছে থাকে তখন যে নিজেকে কতটা হ্যাপি লাগে, কতটা ভালো লাগে, সেটা হয়তো তোমাকে দেখে খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন তুমি যে এতটা হাসি খুশি আছো সেটা দেখেই ভীষণ ভালো লাগছে। 2 দিন আগে তুমি যে নিজের ভয় সেজে ভিডিওটা করেছিলে সেটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল, আর তোমার জীবনের সাথে আমার জীবনটা অনেক মিলে যাচ্ছিল, সেটা দেখে অনেকটা খারাপ লাগছিল। তো যাই হোক, সব কিছু পিছনে ফেলে অনেকটা ভালো থাকো। অনেক ধন্যবাদ তোমাকে, তুমিও খুব ভালো থাকো। আর এদিকে বৌদি কিন্তু মাটনটা রান্না করতে বসিয়ে স্নানে চলে গেছে, তো আমি ভাবলাম নামিয়ে ফেলি, হয়ে এসেছে। তো দেখে কিন্তু খুব লোভ লাগছে। আর ক্যামেরাম্যানকে বলো তো আমার মা, কোথায় ধরতে বলছে আর কোথায় ধরছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, দেখো ফোনটা কোথায় ধরেছে। তো মাকে আমি বলছিলাম যে এইভাবে ধরো ওইভাবে ধরো, কারণ এইটুকু টাইমের জন্য স্ট্যান্ডটা লাগাতে পারছিলাম। তো মাকে বললাম যে তুমি ছাড়ো, এবার আমাকে দাও, আমি ক্যামেরাটা ধরছি। আর একটা খুব সুন্দর কমেন্ট এসেছে রাজশ্রীর থেকে, কিট্টুর ভয়েসটা খুব সুন্দর, আমার বা কারোর যেন নজর না লাগে, বাট সত্যি ওর ভয়েস আমার খুব ভালো লাগে। কিট্টু সোনার মতো আমার একটা দিদির মেয়ে আছে, ও কিন্তু সেম টু সেম কিট্টুর মতো কোশ্চেন করে, খুব ভালো লাগে কিট্টু সোনাকে। লাভ ইউ কিট্টু সোনা। অ্যান্ড তোমার ভিডিও আমি ডেলি দেখি, সবসময় অপেক্ষা করে থাকি তোমার ভিডিওর জন্য, খুব ভালো লাগে, খুব
গুছিয়ে বলো, লাভ ফ্রম ত্রিপুরা, প্লিজ নামটা নিও। ডেইলি তোমার ভিডিও দেখি, বাট আমার মোবাইলের প্রবলেমের জন্য সবসময় চাইলেও আমি কমেন্ট করতে পারি না, খুব খারাপ লাগে এই জন্য। প্লিজ নামটা নিও, কমেন্টটা পড়বে তোমার নেক্সট ভিডিওতে। হ্যাঁ রাজশ্রী, অবশ্যই কমেন্টটা পড়লাম, তুমি এত সুন্দর গুছিয়ে কথাগুলো লিখেছো, কমেন্টটা না পড়লে পারলাম না। আর আরও কিছু দু একটা কমেন্ট এসেছে যেগুলো না পড়লেই নয়। রথিদাস কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, আর কিট্টুর কথাগুলো খুব কিউট, কিট্টু কিন্তু খুব কিউট। থ্যাংক ইউ। যারা যারা সবাই কমেন্ট করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখন কিন্তু বিকেলবেলা একটু ভাবলাম যে ঘর দুয়ারটা গুছিয়ে নিই, মানে বাচ্চা টাচ্চা আছে তো ঘর গুছিয়ে কিন্তু রাখা যাচ্ছে না, মানে আমরা গোছাচ্ছি ওরা আবার নোংরা করে ফেলছে। মা এদিকে ঝাড়ু লাগাচ্ছিল, আমি ভাবলাম যে ঘরটার ঝাড় দিয়ে গুছিয়ে একদম ঝাড় দেবো, তো মা দেখছি ঝাড় দিতে শুরু করেছে। তো আমি দেখলাম মা যখন ঝাড় দিচ্ছে দিক, আমি ততক্ষণে ঘরটা গুছিয়ে ফেলি। আর এখন কিন্তু সন্ধেবেলা, এখন একটু বাজারের দিকে যেতে হবে, কারণ বাচ্চাদের দুধটা তো লাগছেই ডেলি, কিট্টু থাকলেও লাগে, যেহেতু আমার দাদার মেয়েও আছে বা দুজন আছে, দুজনে মিলেই খাওয়া হবে। তো আরও কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, তো সব কিছু নিয়ে কিন্তু আবার বাড়ি চলে এসেছিলাম। আর এখন হচ্ছে বৌদি করবে বেগুনি। কি বলো তো, একা থাকলে না এসব খাবারগুলো খাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড থাকে না, তো হাজব্যান্ড থাকলে আমি এটা সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে এবারও ছুটিতে আসার পর আমি সেরকমভাবে কিছু মানে রান্নাবান্না তো রোজই করি, তবে এই যে স্ন্যাক্স ট্যাক্সগুলো বানিয়ে দিইনি। আমার খুব খারাপ লেগেছিলো, মানে আমি ওর সঙ্গে অনেকবার বলছিলাম যে তুমি এসেছিলে, আমার কিছু বানানো মানে বানিয়ে দিতে পারিনি সন্ধ্যার দিকে আলাদাভাবে, যেহেতু তখন মেলা ছিল, মেলা থেকেই জিলিপি টিলিপি এটা সেটা খাওয়া হতো, তো সেই জন্য ওকে আমি আলাদাভাবে কিছু বানিয়ে দিইনি। সেই জায়গাটায় আমার খুব খারাপ লাগছিলো। আর এই যে বেগনি যখন ভাজা হবে, তখন আমার কিন্তু ওর কথাই মনে পড়ছিল যে ও থাকলে ও হয়তো খেতো, বা আমি ওকে বানিয়ে দিতাম, আমি একা একা খাবো কী করে, সেইখানে কিন্তু আমার খুব খারাপ লাগছিল। তো কিছু তো করার নেই, দেখো ওর মতো কাজের জায়গায় আছে, আমি আমার মতো বাড়িতে আছি, তো চাইলেও সবসময় সব কিছু করতে পারি না। কিন্তু কিছু কিছু খাবার যেগুলো খেতে ভালোবাসে, সেইগুলো খেতে গেলেই বা রান্না করতে গেলেই কিন্তু ওর কথাটাই আগে মনে পড়ে। আমার হাজব্যান্ড কিন্তু খুব হাইফাই এটা খাবো সেটা খাবো সেরকম কোনো ব্যাপার না, খুব সাধারণ কিছু জিনিস খেতে ভালোবাসে। বেগনি খেতে যে খুব ভালোবাসে সেটা বলছি না, কিন্তু ও থাকলে হয়তো খেত। আমি এই জিনিসটা একা একা থাকলে করে খাই না, তবে সবাই যেহেতু আছে, তো বাড়িতে মানুষজন আসলে তো একটু এক্সট্রা কিছু করতেই হয়। তো আমার বৌদি কিন্তু এইসব খাবারগুলো খুব ভালো বানায়, আর আমরা খেতেও ভালোবাসি সবাই, তো সেই জন্যই বৌদিকে বললাম যে একটু বেগনি কর, তাহলে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো সেই জন্যই কিন্তু রেডি করা হচ্ছে। আর সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাই। কে কেমনভাবে দিনটা কাটিয়েছো, কে কার দাদা ভাইকে রাখি পরিয়েছো, কে কার দাদু ঠাকুমাকে রাখি পরিয়েছো, সবাই কিন্তু কমেন্টে জানিও। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু শুধুমাত্র দাদা এবং ভাইকেই রাখি পরানো হয়, তবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গায় কিন্তু নিজের বাবাকেও রাখি পরানো হয়, মানে ফ্রেন্ড হিসেবে, যারা ফ্রেন্ডের মতো তাদেরকে কিন্তু রাখি পরানো হয়। আমি অনেক জায়গায় দেখেছি যে, আমি যখন বাইরে ছিলাম তখন দেখেছি যে বাচ্চারা তাদের বাবাকেও রাখি পরায়। এই ব্যাপারটা হয়তো আমাদের বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে শুনতে একটু আজব লাগে, কিন্তু যারা করে তাদের কাছে ব্যাপারটা কিন্তু অনেকটাই নর্মাল। আর আজকে যেহেতু সেই পূর্ণিমার দিনটা ছিল, তো একদম নিরামিষভাবে বানানো হচ্ছে। আর মিক্সির বাটিতে একটা সমস্যা, শুধু আমার না, আমি যে কথাটা বলছি তোমরাও হয়তো রিলেট করতে পারবে, যে অল্প একটু কিছু মশলা করতে গেলে সেটা হয় না। এই যে দেখো বেগনিটা করছি, এই বেগনিটা ভাজার জন্য যদি নিরামিষ ঠিক আছে, কিন্তু যদি আমি একটু আদা আর লঙ্কা বাটা দিতাম, আদার পরিমাণটা কতটা কম লাগবে বুঝতেই পারছো, তার সঙ্গে হয়তো দুটো লঙ্কা দিতাম, সেটা কিন্তু মিক্সির বাটিতে বাটা হবে না, একদম কেমন একটা ছ্যাগড়া ছ্যাগড়া ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য কিন্তু একটু অসুবিধা বোধ হয়, মানে ভালো লাগে না। যেমনও মিক্সির বাটি বানানোর দরকার ছোট্ট ছোট্ট, যেখানে কিন্তু ছোটো ছোটো মশলা করার জন্য মানে কোনো রকম অসুবিধা হবে না, বেশি জল দেওয়া লাগবে না, সুন্দরভাবে হয়ে যাবে। অনেক সময় আমার এতটাই রাগ হয়ে যায় যে সর্ষে বাটার যে রান্নাগুলো, যেহেতু আমি একাই থাকি বা শাশুড়ি মা থাকেন, দুটো মানুষ থাকি, তো দুটো মানুষের যে কোনো তরকারিতে সর্ষে বাটা কতটাই কম লাগে, কিন্তু যে কোনো তরকারি করতে গেলেই সর্ষে বাটা করতে গেলেই সেইগুলো কিন্তু বাটা হয় না, এত বিরক্তি লাগে, মানে সর্ষেগুলো গোটাই থেকে যায়। তবে আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে যে মিক্সিটা আছে বাটিটা, সেটা কিন্তু অনেকটাই ছোটো, সেটা তো অনেকটা ভালো হয়, মানে আমার তুলনায় আমার মিক্সি বাটিটা কিন্তু অনেকটাই বড়। তো এইদিকে দেখো বৌদি বেশ সুন্দর কিন্তু গোল মানে ফুলকো ফুলকো বেগুনি ভেজে রেডি করেছে। অল্প একটু মুড়ি দিয়ে খাবো, যেহেতু অনেকগুলো আছে। তো আমার ছেলে অনেক বেগনি খেয়েছে, মানে আমি নিজে অবাক হয়ে গেছি, প্রায় 6-7টা বেগনি কিন্তু খেয়ে নিয়েছে। প্রথমের দিকে খেতেই চাইছিল না, এবার ঘরে কিছু হলে বাচ্চা না খেলে ভালো লাগে না, যেহেতু ঘরের তৈরি মানে ভালো তেলেই তৈরি, তো সেই জন্য কিন্তু মনটা খারাপ করছিল। তো একটা কিন্তু আমি ওকে ছিঁড়ে জোর করে খাইয়েছিলাম, তারপর থেকে কিন্তু ওই 6-7টা খেয়ে নিয়েছে। তো ছাড়ো সেসব, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওতে কমেন্ট করো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।